হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সকলকে জানাই বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সরজিৎ রায় আজকে তোমাদের সাথে আছি দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমাদের আজকের পাঠের বিষয় পরিমিতি 16.1 অঙ্ক নিয়ে আমরা আজকে ক্লাসটা সম্পন্ন করতে চাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সকলে খাতা কলম নিয়ে বই নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তো আমরা দেখো একটা বিষয় আমরা যদি পরিমিতির অংশ সমাধান করতে যাই গণিতের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে একটু জ্যামিতি সম্পর্কে একটু ধারণা থাকা লাগে। জ্যামিতি সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা পরিমিতির অঙ্কের সমাধানগুলো করতে সহজ হয়। তা আমরা জেনে নিই যে আজকে আমরা এই পরিমিতির 16.1 কি কি সূত্রের প্রয়োজন হয় সেগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো? ঠিক আছে, দেখো আজকের পাঠের গুরুত্বপূর্ণ সূত্রাবলী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমি যদি সমকোণী ত্রিভুজটা আঁকি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমি এই বাহুটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে দেখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি উচ্চতা আমি যেটাই ধরি, যদি এটাকে ভূমি ধরতাম, আমি সাপোজ যদি এটাকে ভূমি ধরি, এটা যদি খাড়া বাহুটাকে আমরা উচ্চতা ধরি, তাহলে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ এবি। ঠিক আছে, এবার যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হলে সেই ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হয়। সেক্ষেত্রে আমি যদি ত্রিভুজের এরকম ত্রিভুজটা আঁকি, ত্রিভুজ একটা বাহু এ, একটা বি, একটা যদি সি ধরি, তাহলে এর পরিসীমা আছে তিনটি বাহুর যোগফল। তিনটি বাহুর যোগফল তাহলে এ প্লাস বি প্লাস সি। যদি অর্ধ পরিসীমা হিসাব করতে হয় তাহলে পরিসীমাকে আমরা 2s দ্বারা যদি প্রকাশ করি, যে 2s সমান এটা, আর অর্ধ পরিসীমা হলে s সমান a প্লাস b প্লাস c বাই 2। সেক্ষেত্রে এটা। এবার যদি আমরা একটু অন্যদিকে একটু নিচের থেকে আসি, আমি যদি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে বলি যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, বিষম বাহু ত্রিভুজে তো সমান যদি না হয়, তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে s রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। সেক্ষেত্রে s টা কি? এই যে আমরা একটু আগে এখানে জেনে আসলাম অর্ধ পরিসীমা s, অর্ধ পরিসীমা s। এটা বের করলে অর্ধ পরিসীমাটা বের করার পরে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা প্রয়োগ করলে, সূত্র লিখে এই বাহুগুলোর মান যদি বসিয়ে দেই, তাহলে আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাবে। এখন যদি সমবাহু ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। আমি যদি এইটাই ধরে নেই যে সমবাহু মানে সবগুলো বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তখন সমান যদি ধরি, তাহলে এখানে কি হবে? প্রত্যেকটা বাহু এ, প্রত্যেকটা বাহু এ। তাহলে এ যদি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য হলো স্কয়ার, বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে সেটা হলো স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে এই দুটো বাহু সমান 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 বাহু, আর এটা ভূমির দৈর্ঘ্য ধরলাম b, ভূমির দৈর্ঘ্য b ধরে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা জাস্ট একটু সংক্ষেপে এইগুলো তোমাদের সবাই বই থেকে দেখে নিতে পারবে, তারপরে আমি একবার বলে যাই। আচ্ছা, তারপরে যে ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে? আমি যদি এটাকেই আমি আবার ধরে নিলাম যে এই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সাপোজ এটা দেওয়া আছে এ, এটা দেওয়া আছে বি, দুইটা বাহুর, আর এই অন্তর্ভুক্ত কোণের এই যে থিটা, আমি ধরে নিলাম অন্তর্ভুক্ত কোণটা থিটা,
এই পর্যায়ে যদি থাকে থিটা কোণের একটা মান দেওয়া থাকবে, এইটা যদি দেওয়া থাকে আমাদের, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করার সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা। এই সূত্রগুলো প্রয়োগ করলে এই অধ্যায়ের সমাধান করা সহজ হবে। তাহলে আমরা এই সূত্রগুলো ভালোভাবে আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, আমরা এখন ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন দেখে নিই অনুশীলনী 16.1-এর এক দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। দেখি কতগুলো অঙ্ক সমাধান করা যায়। তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমি আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে মনোযোগ সহকারে। দেখি আমরা এখন এক দাগের অঙ্কটা কি ছিল। এক দাগের অঙ্কটা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো, আমি একটি সমকোণী ত্রিভুজ রেখে রাখছি। এই সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। আমি এর অতিভুজটা দেওয়া আছে কত, সমকোণী বিপরীত বাহুটা অতিভুজ নিশ্চয়ই তোমরা জানো। এসি সমান কত 25 মিটার, এবং আমি অপর বাহুটা ধরে নিয়েছি। এখানে কি পাওয়া যাচ্ছে, একটি বাহু অপরটির 4/3 অংশ। অপর বাহুটা কত, অপর বাহু বিসি সমান x মিটার ধরে নিলাম, এবং একটি বাহু এবি সমান, তাহলে x এর মানে ওই অপরটির 4/3 অংশ, অপরটির 4/3 অংশ। তাহলে অপরটি যদি 4/3 অংশ হয়, তো অপরটি ধরেছিলাম x এর 4/3 অংশ যদি লিখি তাহলে 3x/4 মিটার। এখন দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাই না? এখন দেখো, লম্ব আমি লিখলাম, লম্ব আমি এটা খাড়া বাহুটা লম্ব এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন যদি আমি এটা লিখি, লম্ব এবি সমান কত, এবি সমান কত 3x/4, বিসি সমান কত, বিসি সমান x স্কয়ার, এসি সমান 25। তাহলে 9x স্কয়ার 16x স্কয়ার 25 যদি আমরা বর্গ করি, হোল স্কয়ার মানে 25 গুণ 25, তাহলে কত হবে, $625। এখন যদি আমরা এটার লসাগু করে ফেলি, লসাগু করলে তাহলে কি হবে, ভগ্নাংশের দেখো 16 যদি লসাগু হয় তাহলে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার ইকুয়াল টু 625, বা 25x স্কয়ার ইকুয়াল টু এই অংশটুকু আমি নিশ্চিত যে তোমরা এই অংশটুকু পারো, ভালো করে খেয়াল করবে। এই 25 দিয়ে যদি এটাকে আবার কাটাকাটি করি, তাহলে এখানে কত 25। এবার যদি এই দুটো গুণ করি, 580 8 16 32 40 400 হয়। এখন এটা যদি x এখানে হোল স্কয়ার থাকলে ডান দিকে গেলে এটা কি হয়, বর্গমূল হয়ে যায়। তাহলে এটা হলে +-20, এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, সুতরাং এটা হবে শুধুমাত্র কত 20। ওকে, তাহলে যদি এটা 20 হয়, তাহলে আমরা অপর বাহুটা সমান বিসি সমান এখানে কত হবে, x সমান 20। আর এইখানে যদি একটি বাহুর মান বের করি এবি সমান, তাহলে যদি এইখানে আমরা বসাই এই মানটা, যে আমাদের কি লিখতে পারি, অপর বাহুটি
সমান এক্স এর মান কত 20 মিটার, এবং একটি বাহু তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো 3 গুণ 20 ভাগ কত 4, যদি এটা করি তাহলে 4 5 20, তাহলে কত 3 5 কত 15 মিটার। এই গুড। দেখো তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 দাগের সমাধানটা শেষ করলাম। এবার দেখি 2 দাগের অঙ্কটা কি আছে। তোমরা একটু বই মেলা দেখে নাও, বই মেলে দেখো। 2 দাগের অঙ্কটাতে আছে যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। দেখো আমি এটা অলরেডি একটা চিত্র এঁকে রাখছি। কি ছিল, মইটাও আমি ধরে নিলাম যে দেয়াল আছে এবি, এই দেয়ালের সাথে মইটি খাড়াভাবে আছে, দেওয়া আছে মইটি। এখন খাড়াভাবে দেওয়া আছে, দেওয়াল থেকে কত মিটার, আমি মইয়ের গোড়া ধরে এরকম টান দিলাম, টান দিলে উপরের প্রান্ত কত মিটার নামবে 4 মিটার। উপরের প্রান্ত যখন 4 মিটার নেমে আসলো তখন আমি আর টানলাম না, ওই জায়গাটা রেখে দিলাম। তাহলে গোড়া থেকে বি থেকে ডি বিন্দুতে গোড়াটা টেনে নিয়ে আসলাম মইয়ের, এখান থেকে এখানে টেনে নিয়ে আসলে উপরের প্রান্ত কয় মিটার নামলো 4 মিটার। তাই যখন ওই মইটি খাড়াভাবে ছিল দেয়ালের সাথে, তখন মইয়ের যে দৈর্ঘ্য আর দেয়ালের যে উচ্চতা সমান ছিল। সেক্ষেত্রে মইয়ের এখানে যতটা উচ্চতা ছিল দেয়ালও ততটুকু, এ বিটা তাহলে কত 20 মিটার। আর যখন উপরে প্রান্ত 4 মিটার নেমে আসলো, এইখান থেকে এইটুকু এসি, এটা 4 মিটার নেমে আসলো, তাহলে এখানে কত মিটার থাকলো, ছিল হচ্ছে 20 মিটার। 4 মিটার নিচে নেমে আসলো, তাহলে বিসি সমান কত হলো 16। মইটি যখন এদিকে টেনে নিয়ে আসছিলাম, মইটি কি ভেঙে গেছিল না, কত মিটার ছিল মই 20 মিটার। তাহলে মই যতটুকু ছিল ততটুকুই আছে, তাহলে সিটি সমান কত 20 মিটার। ঠিক আছে, তাহলে আমার দেখো সেইভাবে আমি লিখছি। এখানে এ বি সমান 20, এসি সমান 4, বিসি সমান 16 মিটার, এখানে সিটি সমান কত আছে 20 মিটার, কারণ ওখানে সিডি মইয়ের দৈর্ঘ্যই, ওটা ঠিকই আছে। ধরি মইটি গোড়া থেকে বিডি সমান এক্স মিটার ধরে, এখানে এটা কত মিটার ওটা আমাদের বের করতে হবে, ওটা এক্স মিটার ধরে নিলাম। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু খাড়াভাবে ছিল তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। এখন এই যে বিসিডি বা সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তো বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার লিখলাম। বিসি এর মানটা কত 16 লিখলাম 16, বিডির মানটা কত ধরে নিয়েছিলাম আমি কত এক্স মিটার ধরলাম। এটা সিডি সমান 20 মিটার আছে, এটা হোল স্কয়ার করলে 256। হ্যাঁ, এবার এটা যদি পক্ষান্তর করি, এটা কি হলো, ছিল যোগ হলো কি বিয়োগ, যদি এটা বিয়োগ করে দেই কত হয় তোমরা হিসাব করে দেখবে কিন্তু, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে। কত হয় 144। এই হোল স্কয়ারটা উঠে যদি ডান দিকে যায় তাহলে এটা কি হবে, এই স্কয়ারটা উঠে গেলে ডান দিকে গেলে এটা বর্গমূল হয়, তাহলে এখানে প্লাস মাইনাস 12 হবে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাই আমরা ওখানে কি লিখলাম, x সমান কত 12, তাই তো। তাহলে একটা আমরা যেটা চেয়েছিলাম যে কত মিটার সরালে, তাহলে গোড়া থেকে কত মিটার সরালে উপরে প্রান্ত 4 মিটার কমে যাবে, গোড়া থেকে কত মিটার সরালে কত 12 মিটার। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 দাগ ও 2 দাগের সমাধান শেষ করলাম। এখন আমরা 3 দাগের অঙ্কটি আমরা চলে যাই। তোমার 3 দাগের অঙ্কটা কি আছে একটু পড়ে নাও, আমিও তোমাদের সাথে পড়ে নিচ্ছি। দেখো সবাই, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, অপরটি সমান নয়। সেক্ষেত্রে আমি দেখো, যদি আমি এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি ধরে নিই, এ বি সি
একটি সমদ্বিবাহু ত্রিভুজের এর সমান সমান বাহু মানে দুইটি বাহু সমান, এটাকে ধরলাম এ, এবং ভূমির দৈর্ঘ্য যেটা আছে সেটা ধরলাম বি। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য বি সমান আমি ধরে নিলাম, আমরা তো জানি না পরিমাপ, এক্স ধরলাম, কারণ এখানে বলা আছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমির 6/5 ভূমির। তাহলে ধরতে হবে কোনটা, ভূমিটা ধরে নিতে হবে, ভূমির 6/5 আচ্ছা আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য নাকি। তাহলে ভূমিটা ধরে নিলাম এক্স, সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে, ভূমির মানে এক্স এর 6/5 5x/6। তাহলে দেখো আমাদের এই দুটো বাহু তাহলে কি হলো, এটাও 5x/6 এটাও 5x/6, তাই না। আর এটা ধরেছিলাম x। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা তো জানি সবাই, যে ওই তিনটি বাহুর যোগফল। তিনটি বাহুর যোগফল দেখো এখানে ভূমিটা আছে এই x, আর এই দুটো বাহু সমান, এই ধরে নিলাম এটা সমান আছে 16। এখন আমরা যদি ভগ্নাংশের লসাগু করে যেভাবে যোগ বিয়োগ করতে হয়, ঘরগুলো লসাগু গুলো কত হলো 6। এখানে কোনো অঙ্ক নাই, 1 যদি হয় তা ভাগ করলে 6 হয় 6, তাহলে 6 গুণ x 6x, আর এখানে এটা ভাগ করলে 1, এটা তাহলে 5x, এটাও তাই 5x। এখন যদি আমি যোগ করি তাহলে 10 16x, আর নিচে আছে 6 আছে 16 ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু 16 into 6 16 sorry x is equal to তাহলে x এর মান কত হলো 6। এখন তাহলে আমাদের কি চেয়েছিল এখানে, ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের b/4 √4a² মাইনাস b²। আমরা তাহলে ওইদিকে চলে যাব, আমরা বের করে নেই। তাহলে ভূমির দৈর্ঘ্য তাহলে কত হলো, আমরা একটু লিখি, x ধরেছিলাম ভূমির দৈর্ঘ্য, তাহলে b সমান 6 এবং a সমান তাহলে কত হবে, a সমান হবে 5 গুণ 6, এটা তো মিটার লিখলাম, নিচে হচ্ছে 6 6 সমান কত 5 মিটার, 5 তাই তো। তাহলে b সমান 6 মিটার আর a সমান 5 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এখন নিশ্চয়ই তোমরা সবাই উঠেছো, আমার সাথেই আছো। এখন দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা লিখবো, তাই তো। এই সূত্রটা লিখে মান বসিয়ে দেবো। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল বা সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান b/4 √4a² মাইনাস b²। b কত 6/4 √4a², এর মান কত 5 স্কয়ার 6, 5 স্কয়ার করলে 5 5 কত 25, 25 গুণ 4 4 25 100, আর 6 স্কয়ার করলে কত হবে 636। মনোযোগ দিয়ে খেয়াল করবে কিন্তু, এখানে বিয়োগ করলে 64 হবে। 64 এর যদি বর্গমূল করি কত হয় 8, 4 কে 4 4 দুগুণে 8, তাহলে কত হলো 12। এখন ক্ষেত্রফলের একক আমরা সবাই জানি, ক্ষেত্রফলের এককটা কি হয়, ক্ষেত্রফলের একক হয় মিটার থাকলে বর্গমিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে। এই তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের একটু অতএবের লাইন লিখবো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ওকে ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 দাগের অঙ্কটা কি আছে সবাই একটু পড়ে নাও অঙ্কটা আমার সাথে সাথে। যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা কত 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এরকম যদি থাকে কোন ত্রিভুজের, সাধারণত বোঝা যায় যে
ত্রিভুজের তিনটি বাহু দেখো ভিন্ন ভিন্ন পরিমাপের যদি হয় তাহলে সেটা আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজ, মানে কোনো ত্রিভুজের বাহু কোনো বাহুই সমান না, প্রত্যেকটি বাহু আলাদা আলাদা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের তিনটি বাহুর পরিমাপ জানা লাগে এবং সেটার অর্ধ পরিসীমা নির্ণয় করে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেটা আছে এই সূত্রটা প্রয়োগ করে আমাদের ওখানে প্রয়োগ করলেই মানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, একে এবিসি একটি ত্রিভুজ, এই দুইটি বাহু যথাক্রমে একটা এ সমান ধরে নিয়েছি আমরা 25, বি সমান ধরেছি 27, আর অপর বাহুটা আমরা জানি না, ওটা ধরে নিয়েছি সি। এখন প্রশ্নমতে আমরা জানি সাধারণত ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি? পরিসীমা নির্ণয়ের সূত্র আছে তিন বাহুর সমষ্টি, তাই তো? কারণ পরিসীমা নির্ণয় তিন বাহুর সমষ্টি যদি হয়, এখন দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে দেওয়া রয়েছে পরিসীমা কত 84, তাহলে এ এর মান হচ্ছে কত 25, বি এর মান 27, এটা সি এটা হচ্ছে কত 84। এখন আমি এই দুটো যদি যোগ করি 7 + 12 তাহলে কত হবে 52 প্লাস সি ইকুয়াল টু 84, সি ইকুয়াল টু 84 বিয়োগ 52। পক্ষান্তর হলে প্লাস চিহ্ন থাকলে মাইনাস হয়, আমরা সবাই জানি নাকি? সি সমান কত হয়েছে 32, সি সমান 32। এখন সি সমান যদি 32 হয় তাহলে আমার এখন ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি প্রয়োজন হবে? অর্ধ পরিসীমা এস এর মান আমার প্রয়োজন হবে, তাই তো? তাহলে এস এর মান আমরা পরিসীমা দেওয়া আছে 84, দেওয়া আছে পরিসীমা কত? পরিসীমা যদি থাকে পরিসীমা সমান কত আছে 84 সেন্টিমিটার, অতএব অর্ধ পরিসীমা তাহলে কি হবে? অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক নাকি? তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কি হবে? এটা হবে, তাই তো? ওর অর্ধেক হয়ে যাবে অর্ধ পরিসীমা, তাহলে কত 4 এখন 2 42, হ্যাঁ 42 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখে ক্ষেত্রফলের সূত্রটা লিখে আমরা কি করব? মানটা বসিয়ে দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো সবাই খেয়াল করো কিন্তু এর মান আমরা কত পেয়েছিলাম? এর মান হচ্ছে 25, এটা এস তো আমরা 42 পেয়েছি, এটার মান কত 27, এটা কত ছিল? কত পেয়েছি আমরা 32, 42 ইন্টু এটা বিয়োগ করলে কত হয় 5 আর কত হলে 12, 7 + 12 হাতে 1, 2 আর 1 কত 3, তাহলে এখানে 17 থাকলো। এখানে আমরা গুণ চিহ্ন দিই তাও তো সমস্যা নেই। এবার এটা 7 আর কত 7 + 12 হাতে 1, তাই তো? আচ্ছা 3 তাহলে এখানে 15, এটা কত বিয়োগ করলে 10। এখন এটা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা তোমরা একটু করে নাও তো, গুণ করে দেখো কত হয়। মানে দেখো আমাদের এখানে সমাধানটা কি এসে দাঁড়ালো, এইগুলো গুণ করলে কি হয়েছে দেখো, দেখো 1,07,100, 1,07,100। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি, তোমরা একটু আমি যেভাবে করছি এটা দেখে দেখে আবার নিজেরা একটু প্র্যাকটিস করবে, তাহলে এটা ভালোভাবে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা দেখো এটা হয় হচ্ছে 327.26 আরো সামথিং আছে, আমরা 2 অঙ্ক পর্যন্ত রেখে দিতে পারি, রেখে দিলে হবে ওইটা।
আর এখানে দেখো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলে একক বর্গ, বর্গ একক আমরা জানি সবাই, তাহলে সেন্টিমিটার ছিল, এখানে হবে কি বর্গ সেন্টিমিটার। আর যেহেতু এখানে একটা তোমার পূর্ণ সংখ্যা আসে নাই, দশমিকের উপরে আরো আছে, এটা প্রায় ধরে নিতে এবারে এইসব অঙ্কগুলোতে প্রায় লিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই 4টে অঙ্ক আজকে আমরা সমাধান করে ফেললাম। বাকি যে কয়টা অঙ্ক আছে অনুশীলনীতে আমরা পরের ক্লাসে শেষ করার চেষ্টা করব। আর একটা বিষয় যেটা দেখো, আমাদের কয়েকটা সূত্রের প্রয়োগ আমরা দেখাই নাই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটার আমরা প্রয়োগ এখানে একটা আছে যে ত্রিভুজের 2টি বাহু দেওয়া থাকলে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, এই সূত্রগুলোর কাজ বাকি থাকলো। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের বাড়ির কাজ ওইভাবে সৃজনশীল প্রশ্ন আমি দিব না। আজকে বাড়ির কাজ থাকবে এই যে 4টে অঙ্ক আমরা সমাধান করলাম। আমি যখন সমাধান করে দিচ্ছি তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে, কিন্তু তোমরা একটু এগুলো বাড়ি নিয়ে একটু বাড়িতে এই অঙ্কগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ঘরে থাকবে। এখন করোনার পরিস্থিতিটা আরো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাইরে না যাই, ঘরেতে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাই, ঠিক আছে? বাবা মার সাথে সময় কাটাচ্ছি, ভয় পেলে চলবে না, সাহস নিয়ে আমাদের এইটা মোকাবিলা করতে হবে এই কঠিন সময়টা। ধন্যবাদ সকলকে। বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।